শবে বরাত ভাগ্য রজনী না, এটা ভুল, গলত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আমাদের বাংলা ভাষায় মানুষ ওই রাতকে বলে শবে বরাত। আমাদের বাংলাদেশে মানুষ এই রাতকে কি বলে? শব মানে রাত, বারাআহ মানে মুক্তি। আল্লাহ সূরাতুত তওবা শুরু করেছেন বারাআতুম মিনাল্লাহ। এই রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করেন। এজন্য এই রাতকে বলা হয় মুক্তির রাত। এজন্য এই রাতকে বলা হয় কি রাত? মুক্তির রাত। কথা মনোযোগ দিয়ে বুঝবেন। বারাআ মানে ভাগ্য রজনী, শবে বরাত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল যে কয়েকটা দিন রেখেছেন, স্পেশাল যে কয়েকটা রাত রেখেছেন, কিছু রাতের ফজিলত কোরআন দ্বারা প্রমাণিত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআন দ্বারা প্রমাণিত। আবার কিছু রাতের ফজিলত প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা। ফজিলত বলেন, আহকাম বলেন, আকীদা বলেন, যাই বলেন না কেন, কোরআন দিয়ে যেমন প্রমাণিত হয় হাদিস দিয়েও প্রমাণিত হয়। খবরে ওয়াহিদ দিয়ে আকীদা প্রমাণ হয় কিনা এটা একটা চ্যাপ্টার আছে, আলোচনা আসে, সেদিকে আমি যেতে চাচ্ছি না। আমি যেটা আপনাদেরকে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে স্পেশাল যে মাসটা রেখেছেন, যে মাসটাকে বলা হয় মৌসুমুল ইবাদা, যে মাসটাকে বলা হয় ইবাদতের মাস, সেই মাসের নাম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি শুরু করেতেন শাবান থেকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাবান মা লা ইয়াসুম ফি গায়রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়া যত নফল রোজা শাবানে রাখতেন, অন্য কোন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নফল রোজা রাখতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেন। কেন রাখতেন? মূলত শাবান থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন। শাবান মাস রমাদানের প্রারম্ভিকা। দোয়া যেটা আমরা জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখেন, ইসলামী শরিয়ায় রজব মাসের আলাদা কোনো ফজিলত নাই। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তাবয়িনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব। একটা জিনিস বুঝেন, আপনার আবেগ দিয়ে ফজিলত প্রমাণ করা যাবে না। যেমন আমাদের দেশের বাঙালিরা আবেগ দিয়ে, দলিল দিয়ে না, আবেগ দিয়ে রবিউল আউয়ালের ফজিলত বানাই ফেলে, 12 রবিউল আউয়ালকে ঈদ বানাই ফেলে, আবার 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াদ বানাই ফেলে। সব আবেগ। প্রথম কথা, 12 রবিউল আউয়ালের যদি কোনো ফজিলত প্রমাণ করতে হয়, এটা নস লাগবে। জুমার দিনের স্পেশাল ফজিলত আছে। কেন? জুমার দিনের ফজিলতের পক্ষে নস আছে। সোমবারের রোজা রাখার ফজিলত আছে, কারণ কেন? এটার পক্ষে নস আছে। বৃহস্পতিবারের রোজা রাখার কথা হাদিসে আছে, কেন? নস আছে। আপনি কোনো দিন ফজিলত পূর্ণ করতে হলে, কোনো দিনের ফজিলত প্রমাণ করতে হলে, ফজিলত যুক্তি দিয়ে প্রমাণ হয় না, ফজিলত কিয়াস দিয়ে প্রমাণ হয় না, ফজিলত ইজতিহাদ দিয়ে প্রমাণ হয় না। ফজিলত প্রমাণ হতে হলে নস লাগবে। যদি নস না থাকে, নিজের যুক্তি দিয়ে যদি আপনি ফজিলত প্রমাণ করতে চান, ওটা ফজিলত প্রমাণিত হয় না, ওটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ওটা ভণ্ডামি ছাড়া কিছুই। রজব মাস, আরবের কাফেরেরা রজব মাসে আতিরা জবেহ করত। ইসলামে কোরবানির আগে রজব মাসে একটা বিশেষ প্রাণী জবেহ করত, যেটাকে বলা হতো আতিরা। সেটা রহিত হয়ে গিয়েছে। তো রজব মাস কেন্দ্রিক কি কি কুসংস্কার রয়েছে? ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার তাবয়িনুল আজাব বিমা ওয়ারাদা ফি শাহরি রজব। প্রথম কথা বুঝেন, আপনি রজবে এই দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহকিকের বদহজম হওয়া যাবে না।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিস যেটা আছে সনদের দিক থেকে এটা যঈফ। এই শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এটা আসছে। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের টিকায় হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সনদের দিক থেকে যঈফ। পড়তে পারেন, সমস্যা নাই, কিন্তু পড়ার সময় এটাকে সহি একদম বিশুদ্ধ, এটা আকীদা রাখা যাবে না। তো রজব পরে যে মাস আসে সেই মাসের নাম রমাদান। সে মাসের নাম, কথা কয় না সবাই, বলেন না, সে মাসের নাম শাবান। রমাদান না, রজব পরে যে মাস আসে সে মাসের নাম শাবান। শাবান থেকে নবী করিম ইসলাম প্র্যাকটিক্যালি রমাদানের প্রস্তুতি শুরু করে দিতেন। আর শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল একটা ডে রেখেছেন, একটা নাইট রেখেছেন, একটা রাত রেখেছেন। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বিশেষ যেই রাতটা আমাদের জন্য রেখেছেন, হাদিসের পরিভাষায় সেই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের পরিভাষায় সে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আমাদের বাংলা ভাষায় মানুষ ওই রাতকে বলে শবে বরাত। আমাদের বাংলাদেশে মানুষ এই রাতকে কি বলে? শব মানে রাত, বারাআহ মানে মুক্তি। আল্লাহ সূরাতুত তওবা শুরু করেছেন বারাআতুম মিনাল্লাহ। এই রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করেন। এজন্য এই রাতকে বলা হয় মুক্তির রাত। এজন্য এই রাতকে বলা হয় কি রাত? মুক্তির রাত। কথা মনোযোগ দিয়ে বুঝবেন। বারাআ মানে ভাগ্য রজনী, শবে বরাত না। শবে বরাত ভাগ্য রজনী না, এটা ভুল, গলত। আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাল্লাহ একটা প্রবন্ধ আছে, বাড়াবাড়ি ও ছালাছাড়ির কবলে শবে বরাত, এটা পড়বেন। শেখ তাহমিদুল মৌলা হাফিজাহুল্লাহ আরবিতে একটা কিতাব লিখেছেন আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতুন নিসফি মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসার। ওই কিতাবে পাবেন। আমার লিখিত একটা কিতাব আছে কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়, ওখানেও আলোচনা আছে। ইমাম ইবনে রজব হাম্বলী লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, ওখানে পাবেন। মা সাবাতা ফি সুন্নাহ, আরো অনেক কিতাবে পাবেন। ভাগ্য রজনী শবে বরাত না, ভাগ্য রজনী হলো শবে কদর। এবং বিশুদ্ধ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এরপর আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাফসিরে জালালাইন সহ কিছু কিছু তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় লাইলাতুন নিসফি মিন শাবানের কথা বলা হয়েছে, কিন্তু বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এখানে মূলত লাইলাতুন নিসফি মিন শাবান উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। এজন্য আমাদের দেশে মানুষ যে মনে করে ভাগ্য রজনী, এই ভাগ্য পরিবর্তনের জন্য সুতা জ্বালায়, এই আগরবাতি জ্বালায়, হালুয়া রুটি খায়, গোসল করে, এগুলা সব বিদাত। শবে বরাতে ভাগ্য পরিবর্তন হবে এই নিয়তে যে আমল করবেন সব বেদাত। মোমবাতি জ্বালাবেন বেদাত, আগরবাতি জ্বালাবেন বেদাত। ভাগ্য পরিবর্তন হবে এই নিয়তে হালুয়া রুটি খাবেন, সব বেদাত। কেন? ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মৌলিক মূলনীতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সর্বোত্তম আমল করে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আহসান। হাসানের ইসমে তাফজিল কি? আহসান। আহসানের ব্যাখ্যা করেছেন ইমাম ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, আহসান আখলাসুহু ওয়া আসওয়াবুহু ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনা লিল্লাহ
ওয়াস-সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। আপনি কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করতে হলে দুটো শর্ত। শর্ত নাম্বার 1, আন ইয়াকুনা খালিসান, সে ইবাদতটা করতে হবে বিশুদ্ধ নিয়তে, ইখলাসের সাথে। আপনি খুব ইবাদত করতেছেন, ইখলাস না থাকলে আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর, আন ইয়াকুনা সাওয়াবান, সওয়াবের ব্যাখ্যাকে আন ইয়াকুনা আলা সুন্নাহ। আপনি যে ইবাদতটা করছেন সে ইবাদতটা করতে হবে সুন্নাহ সম্মত পন্থায়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া বানানো পদ্ধতিতে কেউ যদি কোনো ইবাদত করে, ওই ইবাদতের নাম ইবাদত না, ওই ইবাদতের নাম সুন্নত না, ওইটার নাম বেদাত। ওইটার নাম কি? যেমন মনে করেন ফজরের সুন্নতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন, বেদাত কি বুঝে ফেলবেন। ফজরের সুন্নতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। ফজরের আগের 2 রাকাত সুন্নত আছে না, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের যে 2 রাকাত সুন্নত রয়েছে, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি, সব থেকে বেশি। এখন আচ্ছা বলেন, ফজরের আগের সুন্নতের গুরুত্ব আছে না নাই? একাকী নামাজ পড়া উত্তম না জামাতে নামাজ পড়া উত্তম? জামাতে নামাজ পড়ারও ফজিলত আছে, ফজরের আগের সুন্নতেরও ফজিলত আছে। এখন আপনারা 20-25 জন ফজরের আগে মসজিদে গেলেন, 20-25 জন ফজরের আগে মসজিদে গিয়ে বললেন, যেহেতু 20-25 জন একত্রিত হয়ে গিয়েছি, এক কাজ করি, যেহেতু জামাতে পড়ার ফজিলত আছে, আবার ফজরের আগের সুন্নতেরও ফজিলত আছে, এক কাজ করেন, চলেন আজকে ফজরের সুন্নত জামাতে পড়ি। জামাতে নামাজ পড়াও ভালো, ফজরের আগের সুন্নতেরও গুরুত্ব আছে। কিন্তু কেউ যদি 2টাকে মিল করে, ফজরের জামাতেরও মিল আছে, ফজরের সুন্নতেরও মিল আছে, কেউ যদি 2টাকে একত্রিত করে ফজরের জামাতে পড়ে, এটা সুন্নত না বেদাত? আপনি বলবেন, হুজুর এখানে বেদাত কেন হবে? জামাতে পড়তেছে, এটা তো ভালো কাজ না। ইবাদত কবুল হওয়ার জন্য আন ইয়াকুনা আলা সুন্নাহ, আপনি যেই যুক্তিতে করতে চাচ্ছেন, ওই জামাতের গুরুত্ব নবীর যুগেও ছিল, ফজরের আগের সুন্নতের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফজরের আগের সুন্নত ছিল, গুরুত্বও ছিল, তারপর যেহেতু তিনি একাকী পড়েছেন, নবী করিম ইসলামের পন্থা বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে ইবাদত করা সুন্নত না, বরং ওটার নাম বেদাত। ওটার নাম কি? এবার আমাদের দেশে দেখবেন শবে বরাতে রাত্রে বিশেষ 12 রাকাতের নামাজ পড়ে অনেকে, মসজিদে গিয়ে বিশেষ 12 রাকাতের নামাজ পড়ে। প্রথম কথা বুঝেন, শবে বরাতে বিশেষ কোনো নামাজ নাই। শবে বরাতে বিশেষ কোনো নামাজ, আর আসতে বলেন, অনেকে আছে শবে বরাতে গোসল করে, এই রাত্রে গোসল করে। গোসল করা তো হারাম না, আপনি যে কোনো রাত্রে করতে পারেন। কিন্তু অনেকে এই আকীদা রেখে গোসল করে যে শবে বরাতে গোসল করলে শরীরের যে অঙ্গ থেকে পানি ঝরবে, এই অঙ্গ দিয়ে যত গুনাহ করেছে পানির সাথে ঝরে পড়বে, এমন আকীদা রেখে কেউ যদি শবে বরাতে গোসল করে, ওইটা গোসল বেদাত। কারণ কি? এই আকীদা রেখে যদি আপনি গোসল করতে চান, আগে দলিল লাগবে। দলিল ছাড়া মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত করা, ওইটা ইবাদত না, ওইটার নাম ভণ্ডামি, ওইটার নাম বেদাত। ওইটার নাম ভণ্ডামি, ওইটার নাম বেদাত। দেখেন, আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? মাসলাকে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে ইফরাতও নেই, তাফরিতও নেই। শবে বরাত নিয়ে আমাদের দেশে ইফরাতও চলে, তাফরিতও চলে, বাড়াবাড়িও চলে, ছাড়াছাড়িও চলে। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হলো একদল বের হয়েছে, এরা বলে নাই, কোনো ফজিলতই নাই। একদল বের হয়েছে, এরা বলে কোনো ফজিলতই নাই। আবার আরেক দল আছে, এই রাত্রে এমন কাজ করে যে কাজ ইসলামী শরীয়ত সমর্থন করে না। এজন্য আমরা নাই এটা বলি না, আমরা বলি এটা প্রমাণিত ফজিলতপূর্ণ একটা রাত। আবার যারা বাড়াবাড়ি করে এবং ছাড়াছাড়ি করে, এমন কাজ করে যে কাজ ইসলাম সমর্থন করে না,
তাদের ওই কাজগুলো আমরা সমর্থন করি। দেখেন, যারা বলে নাই, এটা নিয়ে গত 2 বছর আগে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছেন, সালাফি ঘরানার, মাদখালি ঘরানার, ওনাদের শীর্ষ 5-6 জন আলেমের উনি একজন ফেমাস ব্যক্তি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম প্রবীণ আলেম, তাদের বয়স্ক মানুষ। তো ওনার সাথে আমার একটা ডিবেট হয়েছিল ফেস দ্য পিপলে। উনি নাইয়ের পক্ষে, আমি আছের পক্ষে। এটা যদি আপনারা ফেসবুক, ইউটিউবে সার্চ দিলেই, শবে বরাতের ডিবেট লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি তো খুব বড় মানুষ না, তারপরও দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করেছি এবং তিনিও এটা মেনে নিয়েছেন। তার লিখিত কিতাব থেকেই আমি দেখিয়েছি এবং তিনিও মানছেন যে আমাদের দেশের শবে বরাত কেন্দ্রিক যা করা হয় এটা বাড়াবাড়ি। তারা যে বলেন ঠিক না, এটা ঠিক না, বরং এই রাত্রের ফজিলত আছে, এটা তিনিও স্বীকার করেছেন। এটা ভিডিও আপনারা পাবেন। আমি যেটা বলতে চাচ্ছি, যারা বলেন নাই তাদের গ্রহণযোগ্য আলেম যারা, শেখ নাসিরুদ্দিন আলবানী, তিনি তার একাধিক কিতাবে এই রাতকে ফজিলতপূর্ণ রাত বলেছেন। তার সহিহুত তারগিবে তিনি 4টা হাদিস এনেছেন। আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি তুহফাতুল আহওয়াজিতে, ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা এসেছে, যে হাদিসকে ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব ও তারহিবে বলেছেন ইসনাদুহু লা বা'সা বিহি, সনদে সমস্যা নেই, সনদটা গ্রহণযোগ্য। সে বক্তব্যকে আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ সমর্থন করে বলেছেন এই রাত্রের ভিত্তি আছে। এবং তাদের আকীদার 1 নম্বর ইমাম, সালাফিদের আকীদার 1 নম্বর ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন এই রাত্রের ফজিলত আছে। ইমাম ইবনে কাইয়িমুল জাওজিয়া তিনিও বলেছেন এই রাত্রের ফজিলত আছে। শেখ মুনাবি তিনিও বলেছেন এই রাত্রের ফজিলত আছে। যারা বলে নাই, 2টা কারণ, হয়তো তারা জাহিল, ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, অথবা জেনে শুনে ফাইজলামি, মানে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা, মানুষের কাছে ভিন্ন ক্যাটাগরিতে উপস্থাপন করা, এছাড়া আর কিচ্ছু না। এটা তো মীমাংসিত বিষয়, হাজার হাজার ইমামগণ, আরে কত কিতাব এই ব্যাপারে লেখা আছে। যাক, সেদিকে আমি যাচ্ছি না। কথা, যারা বলে এই রাত্রের ফজিলত নাই তাদের কথা ভুল। ফজিলত আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং তারা যাদেরকে ইমাম মানে তারাও এটা স্বীকার করেছেন। বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ তারগিবে, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব ও তারকিবকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 2 ভাগ করেছেন। এই কাজটা মুনকার, এটা একটা বিদআতি কাজ। অতীতে কেউ এই কাজগুলো করে নাই, দুঃসাহস করে নাই যে কারো কিতাবকে 2 ভাগ করা। এই বিদআত মানে লুগাবি বিদআত বললাম, যে তিনি তিরমিজিকে 2 ভাগ করেছেন, সহিহুস সুনান, যঈফুস সুনান, সহিহু আবি দাউদ, যঈফু আবি দাউদ, সহিহুল আদব, যঈফুল আদব, সহিহুত তারগিব, যঈফুত তারগিব। তো একটা হাদিসের হুকুম তো ইজতিহাদি হয়। একজনের নিকট একটা হাদিস সহি, আরেকজনের নিকট যঈফ, একজনের নিকট জাল হয়, আরেকজনের নিকট জাল না। কত হাদিস এ ধরনের আছে, এমন বহু হাদিস আছে আলবানী বলেছেন যঈফ, তাদের আরেকজন বলেছেন যঈফ না। মুহাম্মদ সাবেক বলেছেন একটা, আলবানী বলেছেন আরেকটা, বিন বাজ বলেছেন আরেকটা, উসাইমিন বলেছেন আরেকটা। কত হাদিস আছে। ইবনুল জাওজি কিতাবুল মাওযুআতে বলেছেন জাল, সুয়ুতি আল আলিল মাসনুআতে বলেছেন না, জাল না। ইবনু আররাক আল কাত্তানি তানজিহুশ শরিয়াতিল মারফুআতে বলেছেন জাল না। তো এগুলা শাস্ত্র সম্পর্কে যারা জানে না তাদের কাছে বিশাল কাজ মনে হয়, আর যারা 1400 বছরের শাস্ত্র সম্পর্কে জানে তাদের কাছে এগুলো ফিতনা ছাড়া কিছু না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব ও তারহিবে 2 ভাগে ভাগ করেছেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। এক ভাগ হলো সহিহুত তারগিব, আর আরেক ভাগ হলো যঈফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রহমতুল্লাহ আলাইহি 4টা হাদিস এনেছেন, 4টা হাদিসকে সহিহ লিগাইরিহি বলেছেন। এর ভিতর একটা হাদিস হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যেটা ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি সহিহ ইবনে হিব্বান এনেছেন, যেটা ইমাম তবরানি আল মুজামুল কবির এনেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের দিকে, আল্লাহ তার জামিআ মাখলুকাতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। তারপরে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তার সব মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, আল্লাহ যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে মুশরিক ছাড়া, এবং যারা কোনো মুসলমানদের প্রতি কোনো ধরনের শরঈ কারণ ছাড়া বিদ্বেষ লালন করে, কোনো ধরনের শরঈ কারণ ছাড়া বিদ্বেষ লালন করে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে দেন। এই হাদিসকে আলবানী সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদে ইসনাদুহুমা ওয়া রিজালুহুমা সিকাত, রাওয়াহু তাবারানী ওয়া রিজালুহু সিকাত বলেছেন। হাদিসের বর্ণনাকারী সবাই গ্রহণযোগ্য। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন বিশাওয়াহিদি, যে হাদিসের প্রামাণিকতায় আরো অনেকগুলো হাদিস আছে, সবগুলো মিলে এই হাদিস সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। আরো অসংখ্য ইমামগণ হাদিসকে সহিহ বলেছেন। এই রাত্রের ফজিলত প্রমাণিত হওয়ার জন্য এই একটা সহিহ হাদিসই যথেষ্ট। এছাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, আরো 4টা সহিহ হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য স্পেশাল ফজিলতপূর্ণ করেছেন। আল্লাহ এই রাত্রে আমাদের জন্য স্পেশাল ফজিলত রেখেছেন। এবার প্রশ্ন হলো, এই ফজিলতপূর্ণ রাতে আমাদের করণীয় কি? আমরা কি করব? দেখেন, আমরা বলেছি ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজের পক্ষ থেকে কিচ্ছু করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। লম্বা হাদিস, ভিন্ন শব্দে পাওয়া যায়। কোথাও ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন এভাবে এসেছে। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত একাকী। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কোনো ইবাদত করেন নাই। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কোনো নামাজ পড়েনও নাই, উম্মাকে সম্মিলিত কোনো নামাজ শিক্ষাও দেননি। এই রাত্রে তিনি কি করেছেন? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান হাদিস এনেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান হাদিস এনে বলেছেন, ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, হাদিসটি সনদের দিক থেকে মুরসাল হলেও উত্তম। মুরসাল হাদিস ইসলামের প্রথম 200 বছর সবার মতে দলিল ছিল। ইমাম ইবনে জারির তাবারি বলেছেন, ইনকার হুজ্জিয়াতিল মুরসাল বিদআ হাদাসাল বা'দাল মিয়াইন। এটা শুরু হয়েছে 200 হিজরি পরে। তাও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আউয়ালু মান আনকারা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রথম মুরসালের প্রামাণিকতাকে অস্বীকার করেছিলেন। কিন্তু রাবি যদি সিকা হয়, বিশ্বস্ত হয়, সবার মতে সে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি 454 হিজরিতে ইন্তেকাল করেছেন। উম্মার মহান একজন ইমাম। তার লিখিত সুনানুল কুবরা আমরা পড়ি, দালাইলুন নবুওয়া পড়ি, তার আকীদার ক্ষেত্রে আল আসমা ওয়াস সিফাত আমরা পড়ি, আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ, আল্লাহর আসমা সিফাত, বিশেষ করে ইস্তাওয়া আলাল আরশ, এগুলার ক্ষেত্রে আকীদার অনবদ্য একটা কিতাব হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। বড় শানদার কিতাব। তো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ ইমানের শাখা প্রশাখাগুলো নিয়ে একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম শুআবুল ঈমান। শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। কি হাদিস? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে আসলেন, আমার ঘরে রাত্রে আসলেন। ফাআকামা ফাআতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবির। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে নামাজ শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করলেন, فأطال السجود حتى ظننت أنه قد قبض। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ শুরু করেছেন, فأطال السجود, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে সিজদা দিচ্ছেন। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাযানানতু আন্নাহু ক্বাদ কুবিজ, আমার মনে হয়েছে সরওয়ারে কায়নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, নচেত তিনি কেন নড়েন না, কেন চড়েন না, এত লম্বা সিজদা তো তিনি কখনো দেন নাই। উনি বলেন, আমি আঙ্গুল দিয়ে একটু নাড়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করেন, একটু নড়াচড়া করলেন। নড়াচড়া শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আয়েশাকে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইলা, ও আয়েশা, আমি কেন এত দীর্ঘ নামাজ পড়েছি, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু লিল মুস্তারহামিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়ারহামুল্লাহ ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন, এই রাত্রে আল্লাহর কাছে যারা মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। এই রাত্রে যারাই আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাত্রে তাদেরকে দয়া অবতর, তাদেরকে রহম করবেন, তাদেরকে মাফ করে দিবেন। এটা হলো বাইহাকির রওয়ায়াত। ভিন্ন রওয়ায়াতও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু, আল্লাহ এই রাত্রে মাফ করেন, মিসলু গানামি বানি কালবিন, যে আরবের একটা গোত্র আছে বানু কালব, এই বানু কালবের গোত্রের প্রচুর পরিমাণ কি ছিল? ছাগল ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আরবের বনু কালব গোত্রে যতগুলো, আম্মাজান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের বনু কালব গোত্রে যতগুলো ছাগল রয়েছে, ওই ছাগলের গায়ে যতগুলো পশম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশম পরিমাণ বান্দাকে এই রাত্রে মাফ করে দেন। এখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন একাকী। এজন্য আপনি মসজিদে যান, ভালো কথা, বাড়িতে থাকেন, ভালো কথা। এই রাত্রের বিশেষ কোনো নামাজ নাই, এবং বিশেষ কোনো নামাজ 12 রাকাত, 14 রাকাত, 18 রাকাত মসজিদে মিলে জামাতে পড়া বেদাত। আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, শানদার কিতাব। আল আখবারুল মাওযুআ, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ। সেখানে তিনি কিছু বিদআতি নামাজের লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, এর ভিতরে এইটাও আছে। আমি যেটা কারণ ওই যে বললাম, ইবাদত করতে হলে নবী থেকে প্রমাণিত হতে হবে। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত একাকী। এই রাত্রে আগরবাতি জ্বালানো যাবে না। হ্যাঁ, মশা তাড়ানোর জন্য আগরবাতি জ্বালিয়েছেন, দুর্গন্ধ দূর করার জন্য আগরবাতি জ্বালিয়েছেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাত্রের আমল মনে করে সাওয়াবের নিয়তে অথবা রূহ ফিরে আসবে, এ সমস্ত কুসংস্কার রেখে আগরবাতি জ্বালানো যাবে না। এই রাত্রের বিশেষ ইবাদত মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে না। এমনিতে আপনি রাত্রে খিদা লাগবে, নামাজ পড়বেন, খিদা দূর করার জন্য হালুয়া রুটি খেতে চাচ্ছেন, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নাই। কিন্তু এই রাত্রের বিশেষ আমল মনে করে হালুয়া রুটি খাওয়া যাবে। বাকি থাকলো পরের দিন রোজা রাখা। আল্লামা ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। সেখানে তিনি বলেছেন, ওয়া আম্মা সিয়াম ফাগাইরু মানহি, শবে বরাতের পরের দিন 15 তারিখ রোজা রাখতে সমস্যা নাই। কারণ 1 নম্বর এটা হলো শাবান মাস। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রাখতেন, হিসাবে রাখতে পারেন। 2 নম্বর এটা আইয়ামে বীজ, এজন্য রাখতে পারেন। 3 নম্বর এটার পক্ষে একটা জয়ীফ হাদিসও আছে, জয়ীফুন জিদ্দান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। সনদ নিয়ে কথা আছে, সেদিকে যাচ্ছি না। এজন্য আপনি চাইলে এই রাত্রে কি করতে পারেন? রোজা রাখতে পারেন, কোনো সমস্যা। রাত্রে তো না, পরের দিন আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। পরে আল্লাহ তো প্রশ্নের উত্তর কেমনে দিব? আসসালামু আলাইকুম। মাহফিলে যে একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা করে, তা কি গীবত? আর গীবত হলে হুজুরের ওয়াজ শোনা যাবে? সমালোচনা মানে কি বুঝাতে চাচ্ছেন? একটা হলো কোনো আলেম যদি শারঈ ভুল করে,
যেমন বাংলাদেশে অনেক আলেম বলে শবে বরাত নাই, তো আমি তাদের কথা আজকে খণ্ডন করলাম। এটা সমালোচনা না, এটা রহমত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ভূমিকায় জরাহ তাদিল সম্পর্কে ইবনুল মুবারক বা অনেক ইমামের বক্তব্য এনেছেন যে এই যে ইনি সিকা, উনি মুনকার, উনি জঈফ, উনি কাযযাব, উনি দাজ্জাল, উনি বলেছেন এটা তো গীবত না। একটা হলো আপনি অহেতুক শরিয়া সমর্থন ব্যতীত শরিয়া ছাড়া কোনো কাজ, কিছু কিছু সমালোচনা আমাদের গীবতের পর্যায়ে চলে যায়। অমুকের এখানে অমুক গেল কেন, অমুকের এখানে লোক কেন কম হইল, অমুকের এখানে এইটা কেন হইল, ওইটা কেন হইল, এগুলা তো গীবত। আর একটা হলো আমার যদি শরিয়ত সম্মত কোনো সমস্যা থাকে যেটা কোরআন সুন্নাহর আলোকে মানে ইসলাহ হওয়ার যোগ্য, আপনি ইসলাহ করেন দলিলের আলোকে। কিন্তু এই যে নাম ব্যঙ্গ করা, ট্রল করা, নাম বিকৃতি করা যে কবিরা গুনাহ, এটা আজকে আমাদের ফেসবুক প্রজন্ম ভুলে গিয়েছে। এবং দেখা যায় এই অসুস্থ প্রজন্ম, এই যে পোলাপান বড় হচ্ছে না, একটা অসুস্থ প্রজন্ম যারা যা নাম বিকৃত করে, আদবুল ইখতিলাফ নাই, ইলমি পর্যালোচনা নাই, হাওয়ার উপর হুদাই নাম বিকৃত করে, মানুষের উপর জুলুম করে, অপবাদ দেয়, এদেরকে আমরা মাথায় তুলে নাছি। অথচ ইসলামে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পর কারো কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো মানুষের নাম বিকৃত করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর আজকে নাম বিকৃত করা এটা আমরা ওপেন সিক্রেট বানিয়ে ফেলেছি। আমার হাসি পছন্দ লাগে নাই, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। আমার জামা পছন্দ হয় নাই, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। আমি অমুকের সাথে চলি কেন, বাস সমালোচনা শুরু করে দিয়েছে। অমুক অমুকের লগে হাঁটলো কেন, বাস সমালোচনা করে শুরু করে দিয়েছে। এগুলো ফাইজলামি ছাড়া কিছু না, এগুলো হারাম। আপনি শরীয়ত সম্মত কোনো সমস্যা আমার থাকলে আপনি ধরেন, দলিলের আলোকে আলা যুইল কোরআন ওয়াস সুন্নাহ, দলিলের আলোকে খণ্ডন করা তো ইসলামের সৌন্দর্য। এক কিতাবের খণ্ডন আরেকজন করেছেন, ওই কিতাবের খণ্ডন আরেকজন করেছেন। ইমাম তহাবির খণ্ডন করেছেন ইমাম বাইহাকি, ইমাম বাইহাকির খণ্ডন করেছেন ইমাম মারিদিনী। আপনি ভুল থাকলে কারো সমালোচনা করেন, মানে ইলমি খণ্ডন করেন, কিন্তু ব্যক্তি এটা নাম বিকৃতি আবার এটা ছড়িয়ে দেওয়া, এগুলো মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। আজকে এগুলা যে যত বেশি করে আমাদের কাছে সে তত ভালো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বর্তমান শিক্ষা ব্যবস্থা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, এটা যদি প্রশ্ন করে জানা লাগে তাহলে আপনি কোন দেশে আছেন মিয়া? প্রিয় শায়েখ, আপনার নিকট একটি মাসালা হলো, আপনার জানি যে কোরআন শরীফে আছে বালহুয়া কোরআন মাজিদ, এর সত্ত্বেও কোরআনকে ডিজিটাল কোরআন বলা এবং কোরআনের ব্যক্তির নাম দেওয়া কতটুকু জায়েজ, এটা বুঝি নাই। ডিজিটাল যে ভার্সন যেমন এখানে আছে, এটা তো কোরআন না, এটার সফটওয়্যার। আমার মোবাইলে আছে, ওটা শারঈ কোরআন না, এটা সফটওয়্যার, ওটাতে কোরআনের হুকুম আসবে না। কোরআন মাজিদ বলবেন, কোরআন শরীফও বলতে পারেন। মাজিদ কোরআনে আছে বলেন, শরীফ বলাও হারাম না, কোরআন তো অবশ্যই সম্মানী। আসসালামু আলাইকুম হুজুর, শবে বরাত পালন করা কি জায়েজ? শবে বরাত তো পালন করার কোনো বিষয় না ভাই, প্রশ্নই তো হয় নাই। শবে বরাত এটা হলো মর্যাদাপূর্ণ রাত, এই রাত সম্পর্কে তো এতক্ষণ কথা বললাম। শায়েখ, রমজানে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ কিনা? আমার বিপদে ফেলাইতে চাইতেছে, বুঝছেন? যে প্রশ্ন করেছে আমাকে কি করতেছে, রমজানের তারাবি পড়িয়ে বিনিময় নেওয়া হারাম। যে হাদিস দিয়ে দলিল দেওয়া হয় ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, সে আয়াত দলিল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন ইবনে আবিদিন শামী, শেখ জফর উসমানী, আল্লামা জফর আহমদ উসমানী আসার এলাউ সুনানেও করেছেন। তারাবি নামাজ যে হাফেজ সাহেব পড়াবেন তাকে আনুষ্ঠানিক না, মানে আনুষ্ঠানিক ছাড়া বেশি করে হাদিয়া দিবেন। যেমন আমাদের দেশে যেটা হাদিয়া বলা হয় যে এই অমুক ঘর থেকে এত টাকা না, এগুলা হাদিয়ার কোনো ক্যাটাগরি না। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন মান আম্মা ফি রমাদান ফায়ুতা। রমাদানে যে ইমামতি করলো তাকে কিছু দেওয়া হলো, 5টা হাদিস, একটা আনার পক্ষে, 4টা নেওয়ার বিপক্ষে, বিনিময় নিতে পারবেন না। বাকি মহল্লাবাসী যদি প্রকৃতপক্ষে আপনাকে হাদিয়া দেয়, যেটা আসলেই হাদিয়া। এখন আমাদের দেশের অনেক হাদিয়া বিনিময় পর্যায়ে চলে যায় না, বিনিময় নাই। আপনি আপনার পক্ষ থেকে যত বেশি পারেন
হাফেজ সাহেব 1 মাস পড়িয়েছে, তাকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ, বিনিময় দিবেন না। হুজুর শবে বরাতের বিশেষ কোনো ফজিলত আছে কিনা এবং নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আজকেই করেছি। শায়েখ রমাদানের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল বলে দিলে ভালো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো আমল দিয়েছেন, মান কামা রমাদান মান সামা রমাদান। একটা হলো কিয়ামে রমাদান, এটা হলো সিয়াম। একটা গুরুত্বপূর্ণ আমল রোজা, আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো তারাবি। এই জন্য আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, আর হারাম কাজ ছাড়বো, গুনাহের কাজ ছাড়বো। ইয়া বাগি আল খাইরে আকবিল। যাক, এগুলা জানেন ভাই, যারা জীবন এগুলো আবার শুনছেন। শায়েখ নাবালেগের পিছনে তারাবির নামাজ পড়া হবে কিনা? কোনো নামাজ নাবালেগের পিছনে হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা মুসান্নাফ ইবনে আবি শায়বা এনেছেন, সেখানে সুস্পষ্ট ভাষায় আছে কেউ যদি নাবালেগ হয় তার পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। শায়েখ তারাবির নামাজের পর 4 রাকাতের পর কি দোয়া পড়তে হয়? কোনো দোয়া না পড়লেও হবে, বসে থেকে চা খাইয়া। এটা তারাবিহা মানে বিশ্রামের সময়, যে দোয়া মন চাই দোয়া পড়বেন। শায়েখ সামনে রমজান আসতেছে, তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত নাকি 20 রাকাত? এই আলোচনা আজকে করা যাবে না, কারণ এটা আলাদা বিষয়। হুজুর শবে বরাতের রোজা কয়টি এবং নামাজের নিয়ম কি? শবে বরাতের বিশেষ কোনো রোজা নাই, যে হাদিসটা আসছে এটা হলো যায়িফুন জিদ্দান। বাকি ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়া আম্মা সিয়াম ফাগাইরু মানহিন আনহু। এক তো আইয়ামে 20, আবার শাবান মাস, আবার পক্ষে একটা কিছু হাদিস, যেহেতু একটা হাদিস যেহেতু যায়িফ আছে, এই জন্য রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হুজুর শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কি না? শবে বরাত উপলক্ষে বিশেষ হালুয়া রুটি খাওয়া বেদাত। এমনি রাত্রে নামাজ পড়বেন, হালুয়া খান, রুটি খান, গোশত খান, ডাইল খান, চা খান, সেমাই খান, যা খান, সমস্যা নেই। কিন্তু ওইটা ওই দিনের আমল মনে করে, বিশেষ সওয়াব মনে করে খাওয়া যাবে। শায়েখ শবে কদরের নামাজের নিয়ম কি? আলাদা কোনো নামাজ নাই। শায়েখ রমজান মাসে এমন কোন আমল আছে যেটা করলে সহজেই আল্লাহর প্রিয় হওয়া যাবে? কত আমল আছে, কোরআন পড়বেন, নামাজ পড়বেন,